হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে দেখো আবার ইলিশ মাছ নিয়ে এসছে। তো এই 4 পিস মাছ আমি একটু হালকা পাতলা করে রান্না করব। এর আগে অনেকবার নিয়ে এসে বিভিন্নভাবে রান্না করেছি। আজকে একটু সর্ষে পোস্ত দিয়ে পাতলা করে রান্না করব। তো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো। তো আমি কীভাবে রান্না করছি, প্রথমে মাছটা কেটে নুন হলুদ মাখিয়ে নিয়ে এখানে নিয়েছি সর্ষে, কালো সর্ষে। এই সর্ষেটা বেটে নেব। এখানে 2টো কাঁচা লঙ্কা দেব আর সামান্য একটু নুন দিয়ে, শুধু সর্ষে দিয়ে রান্না করব আজকে, পোস্ত দেব না। তো এটাকে একটু মশলাটাকে পিষে নিয়ে রান্নাটা করব। তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো সবাই ভিডিওটা দেখার চেষ্টা করো। যদি তোমাদের ভালো লেগে থাকে সম্পূর্ণ ভিডিওটা দেখবে। ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধুরা ভিডিওটা দেখার পরে সাবস্ক্রাইব করে দিও। তো চলো সর্ষেটা বেটে নিই। প্রথমে আমার সর্ষেটা বাটা হয়ে গেছে, দেখো কত মিহি পেস্ট করে বেটে নিয়েছি। তো এখন আমি মাছটা ভেজে নিব। সর্ষেটা বাটলাম এই কারণে যে আমি শুধু সর্ষে দিয়ে ঝোলটা রান্না করব। মাছটা একটু হালকা করে ভেজে নিয়ে রান্না করব। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি প্রথমেই এখানে পরিমাণ মতো তেল দিয়ে দেবো। সর্ষেটা এখানে ভালো করে ধুয়ে নেব। ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। ছাঁকনি দিয়ে ছাঁকলে কি হয়, এই খোসাটা বেরিয়ে যায়। তো আমরা ডাইরেক্ট খেলে পরে সর্ষেটা পেটে চলে যায়, মানে খোসাটা পেটে চলে যায়, ক্ষতি করে। আমি এইভাবে ছেঁকে নেব প্রথমে। এখন মাছটাকে একটু মেখে নেব। নুন হলুদ মেখে নিয়ে এখানে এই সর্ষেটা ধুয়ে রেখেছি আর এখানে কড়াইতে তেল গরম করতে দিয়েছি। এখন এই মাছটাকে তেলের মধ্যে ছেড়ে দেব। একটু নেড়ে চেড়ে এর মধ্যে সর্ষে বাটাটা দিয়ে দেবো। মাছটা তেলে দিয়েছি। এখন আমি এখানে একটু কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিই। এখন আমি এই সর্ষেটা দিয়ে দেবো। তো বন্ধুরা এইভাবে মানে ইলিশ মাছের সর্ষে বাটা খেলে ভীষণ ভালো লাগে। তো আমি ঝোলটা ফুটিয়ে নেব, বেশ কিছুক্ষণ ফোটাতে হবে। এর মধ্যে এখন স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে এটাকে ফুটিয়ে নিতে হবে। তাহলে আমাদের ইলিশ মাছের সর্ষে বাটা মানে সর্ষে পোস্ত মানে সর্ষে বাটা হয়ে যাবে। খুব ভালো লাগে এভাবে খেতে। মাছ থেকে কোনো তেল বেরোলো না, সব তেলটা এর মধ্যে থেকে যাবে। এখন একটু লো হিটে মাছটাকে ফুটিয়ে নিতে হবে। তখন মাছ ঝোলটা হয়ে এসছে, কত সুন্দর কালার হয়েছে। এর মধ্যে এখন আরও 2টো চিরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর একটু সর্ষের তেল দিয়ে এটা নামিয়ে দেবো। তো বন্ধুরা এই গরম গরম ভাত দিয়ে এরকম ইলিশ মাছের সর্ষে বাটা দারুণ লাগে খেতে। এখন এখানে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। তো আমার এই যে হয়ে গেল ইলিশ মাছের সর্ষে দিয়ে পাতলা ঝোল।
তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে, আমার শরীরটা আজকে ভালো নেই, একটু শরীরটা খারাপ জন্য ভালো লাগছে না, তো ভিডিওটা ছাড়তে হবে বলে রান্নাটা করলাম। একদমই শরীরটা ভালো নেই, তো তোমরা একটু কথাবার্তাগুলো একটু মানে খারাপ হলে মানে কথাবার্তাটা কেমন মানে বলতে পারছি না ভালো করে, শরীরটা ভীষণই খারাপ লাগছে, তোমরা ক্ষমা করে দিও যদি কোনো রকম ভুল কিছু হয়। আর অবশ্যই ভিডিওটা দেখার চেষ্টা করো বন্ধুরা, খুব কষ্ট করে ভিডিওটা করলাম আজকে। গায়ে জ্বর আছে, জ্বর সর্দি লেগেছে, শরীরটা খুব খারাপ, তো আমি তবুও ভিডিওটা করলাম পোস্ট করার জন্য, যে ভিডিও প্রতিদিন না ছাড়লে ভালো লাগে না। তো আমার ঝোলটা হয়ে এসছে, আমি এটা নামিয়ে দেবো। তো বন্ধুরা এই যে হয়ে গেছে আমার ইলিশ মাছের সর্ষে দিয়ে পাতলা ঝোল। দেখো ঝোলটা কত সুন্দর হয়েছে, এটা খেতেও খুব ভালো লাগে। তোমরা অবশ্যই একটু কষ্ট করে ভিডিওটা দেখে নিও, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এইভাবে ঝোল করলে ভীষণ ভালো লাগে, একটা হালকা পাতলা ঝোল। আর ইলিশ মাছ দিয়ে শুধু সর্ষে দিয়েছি, তোমাদের দেখালাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো। আমি খুব কষ্ট করে আজকে ভিডিওটা করেছি, গায়ে প্রচণ্ড জ্বর আছে আর শরীরটা খুব খারাপ, তবুও ভাবলাম যে আজকে ভিডিওটা না করলে তোমাদের সঙ্গে ভিডিওটা ছাড়তে পারবো না, তাই করলাম। তো এখন এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।